আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 7 উইন্ডোজ 10 এ ফোল্ডার লক বা হাইড করতে হয়। এখানে ফোল্ডার কেউ যদি কোনো ফোল্ডার হাইড করতে চায় বা লক করতে চায় তার জন্য এখানে একটা ফোল্ডার যেখান থেকে এটা লক করতে, যে ফোল্ডার যে ড্রাইভ থেকে সেই ফোল্ডারটা লক করতে চায়, সেখানে কোন ফোল্ডারটা লক করতে চায় ওই ফোল্ডারটা আগে তাকে সিলেক্ট করতে হবে। কারণ আমি এখানে এই ফোল্ডারটা এখানে লক করতে চাই বা হাইড করতে চাই। আমি যদি এটা হাইড করি তাহলে ধরুন আমি এই ফোল্ডারটা হাইড করে রাখবো, তো হাইড করে রাখলাম হিডেন। ঠিক আছে, আমি ফোল্ডারটা হাইড করে রাখি, হাইড হয়ে গেল। কেউ কোনো ইউজার যদি একটু এক্সপার্ট হয়, অ্যাডভান্স লেভেলের ইউজার হয়, তাহলে সে ফোল্ডারটা বের করে ফেলবে সহজেই। ধরেন যেটা আমরা আনহাইড করি, এটা আনহাইড করলে কিন্তু অটোমেটিক চলে আসবে ফোল্ডারটা। দেখি ফোল্ডারটা আসে কিনা, শো ফোল্ডার, ফোল্ডারটা চেক করা যাক। ফোল্ডারটা চলে আসছে। এখানে আমরা চাচ্ছি যে ফোল্ডারটা আমরা এটা লক মানে হাইড করে রাখবো, বাট এটা কেউ আনহাইড করলে এটা কেউ দেখতে পারবে না এখানে কোনো কিছু আছে কিনা। এখন এই ট্রিক্সটা আপনাদের শেখাবো। ধরেন আপনার এর জন্য প্রথমে আপনাদের যেতে হবে উইন্ডোজ 8 চেপে রানে যেতে, রান থেকে সিএমডি ওপেন করতে হবে। সিএমডি, হ্যাঁ সিএমডি এখান থেকে ওপেন করতে পারেন, আর এখান থেকে সিএমডি লিখলেও সিএমডি চলে আসবে। হ্যাঁ, এখান থেকে এখন আমরা আপনাদের শেখাবো। এটা হচ্ছে ধরুন আমার এখানে আছে ই ড্রাইভে আমার এই টার্গেট ফোল্ডারটা আছে। এখন টার্গেট ফোল্ডারটা আমি চাচ্ছি এটা হাইড করার জন্য বা লক করার জন্য। আপনারা এখান থেকে এটা ঢুকতে পারেন। আমার এটা ই ড্রাইভ, আপনি যেটা এখন আপনাদের শিখায় কীভাবে আপনারা এখান থেকে কোনো ফোল্ডার, কোনো ড্রাইভ, কোনো পিসি ড্রাইভ কীভাবে ব্রাউজ করবেন। আপনি যে ড্রাইভটা চাচ্ছেন ব্রাউজ করার জন্য, সাপোজ ধরুন আমি অ্যাপ ড্রাইভে আমি ঢুকবো, অ্যাপ ড্রাইভে আমার এসসিএন ফোল্ডারে ঢুকবো। ওকে, আপনি যে ড্রাইভটা চাচ্ছেন এই ড্রাইভের মানে ড্রাইভার লেটার নেমটা দিবেন, একটা কোলন দিবেন, জাস্ট এন্টার। ওকে, ঢুকে গেল সিডি এসসিএন, আমার ওই ফোল্ডারে ঢুকে গেছে। আমি এখন চাচ্ছি যে আমার যে ই ড্রাইভের যে ফোল্ডারটা আমি লক করব বা হাইড করব, ওই ফোল্ডারে ওটাতে ঢুকবো। এখন আমি এটাতে বের হয়ে যাব, জাস্ট ই ক্লোন, আমি ওটা ঢুকবো, ই লিখে জাস্ট আপনার কোলন দিয়ে এন্টার। ওকে, আমি আমার ই ড্রাইভে ঢুকে গেছে। আমার সিডি টার্গেট, আমার যে ফোল্ডার চাচ্ছি ফোল্ডারের নামটা লিখতে হবে। ওকে, আমি ফোল্ডারে চলে আসছি। আপনার যদি এভাবে অনেক সমস্যা হয়, আপনার আর একটা সহজ টেকনিক হচ্ছে, আপনারা জাস্ট মাই কম্পিউটার থেকে যে ফোল্ডার, যে ড্রাইভের থেকে যে ফোল্ডারটা হাইড করবেন, হ্যাঁ ওখানে যেতে হবে। এখানে এখান থেকে আপনি জাস্ট এখানে যদি আপনি জাস্ট সিএমডি লেখেন, জাস্ট ওইটা ওপেন হয়ে যাবে। আপনি ওই ফোল্ডারেই ওইটা ওপেন হয়ে যাবে। ওকে, এখন এটা ওপেন হইলো। এখন আমি এখানে একটা কমান্ড লিখব, attrib প্লাস h আর যে ফোল্ডারটা হাইড বা লক করতে যাচ্ছেন ফোল্ডারের নামটা হুবহু যেভাবে আছে ওইভাবে এখানে টাইপ করতে হবে। কোনো ফোল্ডারের নাম যদি ঠিক না থাকে তাহলে এটা টাইপ হবে না, মানে লক বা হাইড হবে না। ওকে, আমি এটা রিফ্রেশ দিব, দেখি এটা আছে কিনা। দেখেন এটা নাই এখানে। হ্যাঁ, আমার এই ফোল্ডারটা এখন আর এখানে শো করতেছে না। এখন কোনো এক কারণে আপনার এই ফোল্ডারটা এখন দরকার, এখন আপনি চাচ্ছেন যে ফোল্ডারটা হাইড বা আনলক করার জন্য। এখন এখানে
একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে যে ফোল্ডারটা আপনি লক করছেন বা এখন আনলক করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার ফোল্ডারের যে নামে ফোল্ডারটা ছিল হুবহু ওই ফোল্ডারের নামটা আপনাকে ওখানে টাইপ করতে হবে। সুতরাং এক্ষেত্রে আপনার ফোল্ডারের নামটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার এটা আনলক করা খুবই সো টাফ, মানে আপনার এটা মানে ফোল্ডারটা আর আপনার আনলক করা পসিবল না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে এটার নামটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, সুতরাং চলেন আমরা এটা আনলক করি। এই ক্ষেত্রে আমরা এখান থেকে যেভাবে আছে আমরা এটা আপনাকে কেটে দিই। আবার নতুন করে ধরুন আপনার এই এখানে ছিল ফোল্ডারটা, আপনি এখান থেকে আবার এটা আনলক করতে যাচ্ছেন, গেলেন AWTRI attrib, এখানে আগে আপনারা লিখেছেন +h+s+r, এখন লাগবেন প্লাসের জায়গায় মাইনাস দিবেন, -h -s -r। ওকে, হবো ফোল্ডার নাম j8। ওকে, দেখেন আমার ফোল্ডারটা চলে আসছে, এটা আমার ফোল্ডার। এক্ষেত্রে কোনো ইউজার যদি আপনার ধরেন আপনার কোনো ইউজারের সামনে যদি আপনি এই কমান্ডটা বারবার প্রেস করেন বা বারবার দিতে থাকেন, সে যদি আপনার ফোল্ডারের নামটা দেখে ফেলে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা সে ইজিলি এটা রিট্রিভ করে ফেলবে আপনার এই কমান্ডের সাহায্যে। সুতরাং আপনার কোনো ইউজারের সামনে এই ধরনের কমান্ড না দেওয়াই বেটার। হ্যাঁ, আর হচ্ছে সেক্ষেত্রে আপনার কমান্ডের নামটা অবশ্যই অবশ্যই এটা ইম্পর্টেন্ট কমান্ড, এই কমান্ডটা মনে রাখতে হবে। ফোল্ডার যে ফোল্ডার আপনি হাইড বা লক করে রেখেছেন ওই ফোল্ডারের নামটা হুবহু মনে রাখতে হবে, কোন পাথে এটা ছিল ওই পাথটা অবশ্যই মনে রাখতে হবে, আদারওয়াইজ আপনি ফোল্ডারটা রিকভার করা সম্ভব না। এই ছিল আমার আজকের ট্রিক্স। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভিডিওটা লাইক করবেন, এন্ড অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।